আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময়, আর এই সময়টাতে আমার ঘরের ভিতর কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আছে এগুলো শেয়ার করবো। তো প্রথমে দেখাই আর এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচের গাছ আমি ঘরের ভিতরে আনছি, আর এই মরিচগুলো ফাঁকার লাগিয়ে আনছি, বীজ রাখতাম এগুলো থেকে। কিছু মরিচ অলরেডি ফাঁকি গেছে, আর এই তো কিছু ফাঁকের যে মরিচগুলো বেশি সুন্দর ইয়া ফাঁকছে ওই মরিচ থেকে আমি বীজ রাখবো আর নতুন করে চারা করবো। কারণ এই মরিচগুলো খুবই ভালো জাতের, এক জায়গার মাঝে অনেকগুলা মরিচ ধরে, 8 থেকে 9টা এক জায়গার মাঝে এরকম ধরে। তো এই মরিচের বীজ আমি রাখবো এই বছর। আরও কিছু মরিচের গাছ আনছি, এখানে মাঝে আছে নাগা মরিচ গাছ। এই তো আগা মাথা কাটিয়া দিছিলাম, দেওয়ার পরে নতুন করে এই পাতা বাইর হয়েছে এগুলা। এখানে আরও কিছু কালো কাঁচামরিচের গাছ আছে, এগুলা সারা আসলে এখন দেখা যায় একটু একটু ফুল আর ছোটো ছোটো মরিচ ধরা শুরু হয়েছে। তো এগুলো আমি কিচেনের মাঝে রাখছি, আর লিভিং রুমও আছে, উপরে একটা রুমের মাঝে আছে আরও কিছু গাছ। এখানের মাঝে আমি এই যে পুঁইশাকের গাছ আনছি, সব আগা মাথা কাটিয়া ছোটো করে আনছি টবের মাঝে। এইখানে কালো কচু, বাংলাদেশি কচু যেগুলা কচুর মুড়াগুলা একটা টবের মাঝে আনিয়ে রাখি দিছি খুব সুন্দর করিয়া। তো এই চারাগুলো আসলে বাঁচে যদি, তাইলে আগামী বছর এগুলো বড় টবের মাঝে দিয়া দিব। এখানের মাঝে আরও কিছু পুঁইশাকের গাছ আছে, লাল পুঁইশাক সাদা পুঁইশাক দুইটাই। আর এইখানের মাঝে আছে ক্যারোলিনা রিপার নাগামরিচ, যেগুলা অনেক জাল, আমি 2-একটা উঠাই আনিছিলাম, অনেক জাল, এখনও খাওয়া হয়েছে না তেমন একটা, মরিচ রয়েছে ফাঁকি গেছে, এগুলো আসলে উঠাই আনিব আমি এখন। অনেক জাল যেহেতু, তো তেমন একটা বেশি উঠাইছি না, 2-একটা উঠাই আনিছিলাম। আর এখানে কিছু বেগুনের চারা আমি আনিয়ে রাখছি ঘরের ভিতরে, দেখা যাক এই বছর প্রথম আনছি। চারাগুলো যদি বাঁচে তাহলে আগামী বছর সামার টাইমে গার্ডেন লাগাইব, না বাঁচলেও কোনো অসুবিধা নাই, নতুন করে আমি আরও চারা তৈরি করি। আর এইখানে গতকালকে আমি কিছু কচুর মুড়া আনিয়া রাখছি এই টবের মাঝে চারা করার লাগি। কচু হারভেস্ট করার পরে সাথে সাথে ভাবছিলাম এগুলা ঘরের ভিতরে আনবো, তো আসলে সময় পাইছি না, আর মন খারাপ আছিল, আমার শাশুড়ি অসুস্থ আসলা, এই কারণে তেমন একটা করতে পারছি না। পরবর্তী সময় আমার শাশুড়িও মারা গেছেন, তো অনেক মন খারাপ আছিল, আর আমিও অসুস্থ আসলাম, অনেক কফ থাকার কারণে কথাও হইতে পারি না প্রপারলি। তো এখন পর্যন্ত সুন্দরভাবে কথা হইতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, ক্লিয়ার হয় না। তো যাই হোক, এই গাছগুলো আমি আনিয়ে রাখছি, দেখা যাক এগুলো দিবা আছে তাইলে আগামী বছর আমি আর নতুন করে চারা করা লাগতো না, এগুলা দিয়ে না ফুইব আমার মুখির কচু যেগুলো প্রচুর কচু ধরে এগুলো থেকে। তো এখন চাই আর আমি লিভিং রুমও আরও কিছু গাছ আছে এগুলো শেয়ার করবো। এখন আইছি আমি লিভিং রুমের মাঝে, তো এইখানের মাঝে আমি কিছু গাছ রাখছিলাম, বিলাতি ধনিয়া পাতার গাছ, যে টবের মাঝে আছে সেই টব আমি আনি এইভাবে রাখি দিছি, পাতাগুলো উঠাইয়া এই তো এইভাবেই রয়েছে। তো দেখা যাক ওগুলো বাঁচে কি না। আরও কিছু নাগামরিচ, এই যে নাগামরিচ আছে, ফাঁকিয়া লাল হয়ে গেছে, ঘরের ভিতরে আনার পরে সবগুলা ফাঁকিয়া লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পাকছে এগুলা। কিছু মরিচ আমি উঠাইয়া নিয়েছি, আর বেশ কিছু মরিচ রয়ে গেছে, আসলে এগুলো খাওয়া ওর না, তো ভাবছি এগুলো উঠাইয়া আমি পিকল দিলাইমো, পিকল করমো, নাগামরিচের পিকল করমো। তো এখনও উঠাইছি না। আর বড় যে মরিচ আছে এগুলো থেকে আমি বীজ রাখমো, সংগ্রহ করমো করিয়া আগামী বছরের লাগি চারা করমো। অলরেডি কিছু চারা করছি, আরও নতুন করে চারা করমো আমি। এই তো হলুদ নাগামরিচের গাছ, সব নাগামরিচ আসলে ফাঁকিজার, কিছু একটু একটু কাঁচা আছে, আর সবগুলো আসলে দেখা যায় ফাঁকিজার, এখন ফাঁকিয়া হলুদ কালার হয়ে যায়। তো 2 কালারের নাগামরিচ এই বছর, হলুদ একটা আর একটা লাল। লাল এই যে খালা নাগা
অনেক চাল এই মরিচের মাঝে, আর হলুদটার মাঝে চাল আছে, গ্রানও আছে। আর এখানে বাস্কেট অফ ফায়ার, কাঁচামরিচ বেশ কিছু হারভেস্ট করছিলাম, আর এই গাছ আমি ঘরের ভিতরে আনছিলাম, মরিচগুলো রয়ে গেছে। যেহেতু আমি আর গার্ডেনের গাছগুলোর প্রতি তেমন একটা খেয়াল করছি না, ঘরে যেভাবে আনি অক্টোবরের প্রথম দিকে রাখছিলাম এভাবেই রয়েছে। 2-1 দিন অল্প পরিমাণ পানি দিচ্ছি, আর এমনিতে এই যে শুকাই যার এখন এগুলা। তো আসলে মন খারাপ থাকার কারণে, শরীর বালা না, এ কারণেও এগুলার যত্ন নিচ্ছি না। তো গাছও দেখা যায় তেমন একটা বালার নাই, এই ডাল ভাঙি গেছে, কীভাবে ভাঙছে জানি আরও না। আর মরিচগুলো ফাঁকিয়া এমন অবস্থা, এগুলো গাছের মাঝেই শুকাই যার। তো 2-1 দিনের ভিতরে আসলে সময় পাইলে এই মরিচগুলো আমি উঠাইয়া নিব, আর এগুলাও হারভেস্ট করবো, যে কাঁচামরিচ নাকামরিচ রয়েছে এগুলা। এইখানে আরও বিভিন্ন জাতের কাঁচামরিচের গাছ আছে, আগা কাটিয়া দিছিলাম, দেওয়ার পরে এই যে নতুন নতুন আগা বাইরের, এখন পাতা বাইরের। এইখানের মাঝে আরও আছে বিভিন্ন জাতের গাছ আছে, আসলে কোনটা কিতা এখনও বুঝিয়ান না। যে সময় আনছিলাম ঘরের ভিতর এই সময় বুঝছিলাম কোনটা কিতা, এখন আসলে সবগুলা বুঝতাম পারিয়ান না, আগা কাটি লাইছি। তো এখন দেখা যায় এখানে কিছু কাঁচামরিচের চারা আনছি, এই যে কালো কাঁচামরিচ, এটা একটু লম্বা সাইজের হয়, যেহেতু ঠান্ডার মাঝে এই মরিচগুলা দরের ঘরের ভিতরে তেমন একটা লম্বা হয়েছে না, একটু লম্বা হয়েছে। এইখানের মাঝে এই টবের মাঝে দেখতে পারা বেশ কিছু চারা আছে, যতটা বাড়ছে আসলে এগুলা আগামী বছর আমি গার্ডেনে নিতে পারবো। আর এখানে আছে লেমন ড্রপের চারা, এই যে বেশ কিছু চারা আছে লেমন ড্রপসের, নাগামরিচের মতো গ্রান করে ছোট ছোট নাগামরিচ ধরে। তো এগুলারও বেশ কিছু চারা আছে। এখানে একটা কালা নাগার গাছ, এই তো ছোট্ট একটা মরিচ ধরছে, তো এটাও রাখছি আগামী বছর লাগে। আগা মাথা এখনও কাটিছি না, তো এগুলারও কাটিয়া দিলেই মো। তো উপরে আর একটা রুমের মাঝে আরও 10টা কি 12টা গাছ কাঁচামরিচ নাগামরিচের গাছ আছে, এগুলো অন্য সময় আমি দেখাইমো। আর এইখানের মাঝে আরও কিছু চারা আছে, বিভিন্ন জাতের কাঁচামরিচ নাগামরিচ এইখানের মাঝে আছে, বেগুনের চারা আছে। আর এই বছর নতুন করে আরও এই যে চারা করি, আর বেগুনের চারা নাগামরিচের চারা, তো দেখা যাক কতটা বাড়ছে। আরও নতুন করে চারা করবো, কিছু চারা করছি অলরেডি, আর অতটা সময় পাইছি না এই চারাগুলা করতাম। তো দেখা যাক, এখনও অনেকটা সময় আছে, তো আমি আরও নতুন করে চারা করবো নাগামরিচ কাঁচামরিচ, বিভিন্ন জাতের কাঁচামরিচ নাগামরিচ এগুলার। আর চারা করলে অবশ্যই শেয়ার করবো কেতা কেতা চারা করি। আর এখানে আছে আরও কিছু চারা, এগুলা বাস্কেট অফ ফায়ার, আমার এই বছর যে গাছ হয়েছে গাছের বীজ থাকি, গাছের মরিচের বীজ থাকি। তো আসলে কথাও কইতে পারেন না, যে কথাগুলা খাওয়ার সময় অনেক খাসি আর অনেক ক্ষোভ হয়েছে, তো আমি আর ভিডিও লম্বা করি আর না। আর অনেকগুলা গাছ রয়ে গেছে উপরে, এগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। তো ভালো থাকুক সবাই, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।